করে বলবা হ্যালো গাইস, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন দুপুরে খেতে বসে গেছি। আর আজকে হচ্ছে দশহরা গঙ্গা পুজো আমাদের হচ্ছে আছে, তো তার জন্য আমাদের পান্তা ভাত খেতে হয়। তো এই যে এখন কালকে ভাত করে রেখে দিয়েছিল পান্তা ভাত, তো এখন খাবো আমরা। তো চলো দেখতে হবে কি দিয়ে খাই। বলো, জোরে বলবা। দশহরা আজ আমাদের পান্তা ভাতটা আমাদের রান্না করতে হবে। তাই এই যে আলু ভাতে পান্তা ভাত, লঙ্কা, জিরে, চানাচুর, আর এই যে পনির ভাপা, এগুলো করেছি। এগুলো সব কালকে রাতের করা হবে, কালকে সব রাতের করা। আর রাত্রিবেলায় আমাদের কিচ্ছু খেতে নেই, আমাদের কিচ্ছু করতে নেই। রুটি করে রাত্রিবেলায় পাউরুটি আর দুধ, আর কিচ্ছু হবে না আজকে। এমনি শুধু শুধু পান্তা এখন 10-12টা লঙ্কা খাবে, আমাকে বলছে যে 10-12টা লঙ্কা দে, গলে যাবে। যদি একটু ভাত রেখে দিলাম, বাবা এসে খাবে। পান্তা ভাত পেঁয়াজ দিয়ে তাও খাওয়া যায়, কিন্তু যেহেতু পেঁয়াজ খাওয়া যাবে না, কষ্ট স্ট্রাগল করে স্ট্রাগল। তো এই যে আলু ভাতে, পেঁয়াজ না হলে কেন তো 10-12টা তো এই যে ডাল চানাচুর, দিস ইজ হেড করি। তো এবার এটা খাওয়া। এই যে আমরা খেতে বসে পড়েছি। আর এই যে তো চলো আমরা আজকে পান্তা ভাত খেতে থাকি। আর তোমরা আজকে কি কি খেয়েছো বা তোমাদের এটা আছে নাকি সেটা অবশ্যই জানাবে। তো এই যে সন্ধ্যাবেলাতে চলে এসেছিল পিহু সোনা, তো পিহুর সাথে কিছুক্ষণ খেলা করে নিচ্ছিলাম আমরা এখানে। চালিয়ে নিই, চলো তো দেখি। যা যা তো তারপরে আমরা সন্ধ্যাবেলা আমরা তিনজনে একটু বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের এখানে গঙ্গা পুজো হয়েছিল, তো সেই ঠাকুরটা দেখার জন্য গিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের গঙ্গা পুজো, সেই গঙ্গা মা। তো জাস্ট দেখো কতটা অপূর্ব দেখতে মাকে, এতটা সুন্দর দেখতে, মানে চোখে সরানো যাচ্ছে না, একদম পুরো মা লক্ষ্মীর মতো দেখতে। তো এই ঠাকুরটা দেখতে গিয়েছিলাম। এটা আমাদের কদমতলা ঘাটেই হয় এই পুজোটা, যেহেতু ওটা গঙ্গা সেই জন্য। আর তারপরে তার সাইডে একটুখানি গিয়েই আর একটা পুজো হয়েছিল, তো এখানে এই যে প্রসাদ বিতরণ করছিল। তো আমরা ভালো টাইমেই গিয়েছিলাম, এখানে প্রসাদ পেয়ে গেছি। এই যে খই দই মাখা প্রসাদ দিয়েছিল। তো আর এই মাটাকেও এত সুন্দর দেখতে, এটা যেহেতু নিচে হয়েছে, তো নিচে তো আর যাওয়ার কোনো রাস্তা নেই, সো এখান থেকেই আমি ভিডিওটা নিয়েছিলাম। তো আমাদের দুটো গঙ্গা মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে আমি আর আমার বনো আমরা এখন চড়তে বেরিয়ে গেছি। এই যে প্রসাদও আবার পেয়ে গেছি। আমরা লাস্টে এসে আগে পেয়ে গিয়েছি। আর যারা দাঁড়িয়ে আছে তারা এখনো দাঁড়িয়েই আছে। এই যে ঘাটের ধারে এখানে এই গোপাল মন্দিরটা, এই গোপালটা এত কিউট, তোমরা নিজেরাই দেখো। যখনই আসি আমি তখনই এটার একটা করে ভিডিও আনতে আসলে আমরা দুটো এটাকে পাকার সঙ্গে গল্প করতাম দাঁড়িয়ে এখানে। এই ঘাটে ধরে একটা পাকা আছে আমাদের। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা আছে পাকা, এখানে একটা পাকা আছে। এটা বড় বিগ পাকা। হ্যাঁ, এটা বড় পাকা, এটা আমাদের big বাড়িতে ছোট পাকা। পাকা। তো এইটা হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। তো যাওয়ার সময় একটু ঢুকেও গিয়েছিলাম। আর যেহেতু এখন অম্বুবাচী চলছে, তো মায়ের মূর্তি তো ঢাকা রয়েছে, তো একবার দর্শন করে গেলাম মায়ের। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা কুলফির দোকানে। এই কুলফিটা সে আগে ছোটোবেলায় খেতাম, আমার প্রচণ্ড ভালো লাগতো। অনেকদিন পরে যাচ্ছি, এখন আর একটু খাই হয়। আগে যখন স্কুল থেকে বাড়ি যেতাম তখন এই আইসক্রিমগুলো বসতো আমাদের স্কুলের সামনেই। তো সেখান থেকে আমার এই চকলেট ফ্লেভারটাই ভালো লাগতো। আজকে বহুদিন পর খেলাম, তাও আবার আমার ঠান্ডা লেগেছে, ওটা কোনো ব্যাপার নয়। তো তারপরে আমরা চলে গেছিলাম সুমো বাজারে, কয়েকটা জিনিস কেনার ছিল সেই জন্য। এই সুমো বাজারটা আমাদের একদম এভি স্কুলের সামনে, তো প্রচণ্ড সস্তায় জিনিস পাওয়া যায়। তো আমরা এখান থেকেই বেশিরভাগ জিনিসপত্র কেনাকাটা করি। তো সেখান থেকে বেরিয়ে এই যে আমি জল খেতে খেতে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে আমার বোন সব কিছুতে ডিস্টার্ব করে, ওর এটাই স্বভাব, কারণ জলটা আমি খাচ্ছিলাম বাট ও টেনে নিয়ে নিল আমার কাছ থেকে। জল খেতে দেয় না এই মেয়েটা আমাকে। জল নেই তোর মধ্যে। আমার তো হাতে এই যে একখানা থামস আপ কিনেছে। এই যে এখন ব্যাগের মধ্যে অনেক কিছু কিনেছিস। আমার মাকে ধরিয়ে দিয়েছিলাম এই দুটো জিনিস, কারণ আমার হাতটা ব্যথা হয়ে গেছিলো সেই কারণে। আমাদের পাকলাল এখন যাও প্রসাদ খাচ্ছে, দন্নামায়ের প্রসাদ খাচ্ছে। এই যে প্রসাদ, এই যে খাচ্ছে, জল খাচ্ছে।
এই যে আমরা ওই সুমো বাজার থেকে এই চিপসটা কিনেছি, এই চিপসটা আমার এত ভালো লাগে খেতে, খুব সুন্দর খেতে, আর অনেকটা থাকে। আর একটা এই যে কাসন্দি নিয়েছি, আর হচ্ছে এই কিষানের এটা হচ্ছে চিলি গার্লিক একটা চাটনি। এই চাটনিটা আমার আর আমার মায়ের ফেভারিট। তো এটা তো মেন এই জিনিসটা নিতেই গিয়েছিলাম, এটা শেষ হয়ে গেছিলো। তো আর একটা থামস আপ নিয়েছি, তো ওগুলো সব ফ্রিজে আছে। আর ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। এখন এই পাকে খেতে দেবো, দেন তারপরে ড্রেসে চেঞ্জ করবো। তো চল, আমি একদম মেকআপ টেকআপ তুলে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আর পাকা কচিকেও খেতে দিয়ে দিয়েছি। তো আর কি, ভিডিওটা এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কাদের কাদের ওখানে গঙ্গা পুজো হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, গুড নাইট।